আজ বামেদের ব্রিগেড সমাবেশ। প্রধান বক্তা থাকবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। একাধিক জেলা থেকে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইতিমধ্যেই বাম কর্মী সমর্থকরা এবং বহু কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা গিয়ে পৌঁছেছেন এবং আজকের এই সমাবেশ যথেষ্টই গুরুত্বপূর্ণ। একদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর আজকের এই ব্রিগেড সমাবেশ প্রথম এবং তার পাশাপাশি 2026-এর আগে আজকের এই ব্রিগেড সমাবেশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আরো বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে শিয়ালদা চত্বর থেকে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজ শিয়ালদা স্টেশন চত্বরের কি ছবি? বাম কর্মী সমর্থকরা তারা কি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে? কি ছবি? একেবারে সিটু এবং আরো 3টি গণসংগঠনের ডাকা এই ব্রিগেড সমাবেশকে ঘিরে যথেষ্ট মাত্রায় উন্মাদনা রয়েছে বাম কর্মী সমর্থকদের মধ্যে এবং তুমি দেখতে পাবে এই মুহূর্তে শিয়ালদার সামনে বহু কর্মী সমর্থক একত্রিত হয়েছেন। শিয়ালদা থেকে যে মহা মিছিল বেরোনোর কথা তার প্রস্তুতি চলছে একেবারে শেষ মুহূর্তে। কিছুক্ষণের মধ্যেই এই মিছিল যাত্রা করবে শিয়ালদা থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে। সেক্ষেত্রে বলাই যায় যে এবারের 2026-এর নির্বাচনের আগে এই ব্রিগেডের সমাবেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সেখান থেকে কি বার্তা দিচ্ছেন শীর্ষ নেতৃত্ব সেই দিকে কিন্তু সকলে তাকিয়ে রয়েছেন। এবং সব থেকে বড় বিষয় যে বার্তা তারা রাখার চেষ্টা করছেন, জাত ধর্মের বিভেদ কাটিয়ে মেহনতি ঐক্য গড়ার বার্তা দিচ্ছেন তারা। শ্রমিক কোড বাতিল করে ব্যাংক, বিমা, বন্দর সহ রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি বন্ধ করার দাবি রাখছেন, মূল্যবৃদ্ধি রোধ করার দাবি রাখছেন এবং বস্তি উন্নয়নের দাবিও রাখছেন। বলাই যায় যে এই নির্বাচন, আসন্ন নির্বাচনে কিভাবে তাদের কর্মসূচি এগোবে তার আগে একটা প্রস্তুতি পর্বের মতন এই ব্রিগেড সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সব থেকে বড় বিষয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই ব্রিগেড সমাবেশ কর্মীদের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করার প্রস্তুতি বলাই যায় এবং বাম কর্মী সমর্থকরা তারা কিন্তু যথেষ্ট মাত্রায় উৎসাহী এই ব্রিগেড সমাবেশকে ঘিরে। আমি ছবিটা দেখানোর কথা বলবো দিলীপ দাকে। এবং প্রচুর মানুষ বহু জেলা থেকে এসে উপস্থিত হয়েছেন শিয়ালদায়, যেখানে নদিয়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ির চা শ্রমিকরা তারাও কিন্তু এখানে সংগঠিত হয়েছেন। একাধিক দাবি নিয়ে তারা আজকের এই ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে যাত্রা করছেন, যেখান থেকে অন্যতম দাবিগুলোর মধ্যে থাকছে শহর রোজগার যোজনা চালু করার দাবি, 100 দিনের কাজ 200 দিন করতে হবে, মজুরি বাড়াতে হবে সেই দাবি, কৃষক ফসলের দাম পাচ্ছেন না এবং আনাজ বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে, এই বিষয়ে ব্যবস্থা করা হচ্ছে সেই দিকেই তারা নজর রাখার চেষ্টা করবেন। এবং সব থেকে বড় বিষয়, মজুরি বাড়ানোর পরিকল্পনার কথা বলা হচ্ছে। সমস্ত রকম দিক থেকে এই ব্রিগেডকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে এবং যারা বাম কর্মী সমর্থক রয়েছেন তারা এখন সংগঠিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে এই মিছিল শুরু হবে এবং বাম কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে। যেমনটা তুমি বলছিলাম যে ব্রিগেড বরাবরই একটা গুরুত্ব রাখে কর্মী সমর্থকদের কাছে, কি বার্তা শীর্ষ নেতৃত্বরা দেবেন তারা সেই দিকেই নজর করেন। এবং সব থেকে বড় বিষয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যেমন মানুষজন এখানে উপস্থিত হয়েছেন, সেরকম একাধিক কর্মী ইউনিয়নের তরফ থেকেও অনেকে রয়েছেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি আশা রাখছেন আজকে 2026-এর নির্বাচনের আগে এই ব্রিগেড সমাবেশ, সেখান থেকে নেতৃত্বের কি বার্তা আপনারা পেতে পারেন বা আগামী দিনের প্রস্তুতি কি হতে পারে? শ্রমিক শ্রেণীর জন্য প্রথম হচ্ছে শ্রমকোডকে আমরা বাতিল করার দাবি আছে। এটা যদি আমরা বাতিল করতে না পারি শ্রমিকের কোনো অস্তিত্ব থাকবে বলে মনে হয় না। দ্বিতীয়ত, যেহেতু আমরা বিদ্যুতের সংগঠন করি, স্মার্ট মিটার প্রত্যেকটা কনজিউমারকে ক্ষতিগ্রস্ত করবে, মানুষ বুঝতে পারছে না। অন্যান্য রাজ্যগুলো বিরোধিতা করে আজকে তারা সব বন্ধ করে দিয়েছে। বর্ধমান জেলাতে যারা বিরোধিতা করছে স্মার্ট মিটার লাগাতে দেয়নি, কিন্তু পাবলিক আমাদের সাথে আসছে না, এখনো বুঝে উঠতে পারছে না, তাদেরকে বোঝাতে পারছি না। না বোঝানো পর্যন্ত স্মার্ট মিটারকে যদি আমরা করতে না পারি তাহলে সারা ভারতবর্ষে বিদ্যুৎটা বেসরকারীকরণ হয়ে যাবে। বিদ্যুতের দাম, ট্যারিফ চেঞ্জ হয়ে যাবে, রাত্রেবেলা একরকম, দিনের বেলা একরকম, সকালবেলা এরকম, এই একটা পরিস্থিতি। দ্বিতীয়ত, বিভিন্ন সংস্থাতে আজকে অর্গানাইজ সেক্টরও পার্মানেন্ট কর্মচারী নেই। আমাদের বিদ্যুতের কাছে 52,000 কন্ট্রাকচুয়াল লেবার আছে, যারা 10,000, 12,000, 13,000 টাকা সার্ভিস করে, তারাই বিদ্যুৎ পর্ষদ টাকা টিকিয়ে রেখেছে, তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। ওদিকে পার্মানেন্ট করা কিংবা একটা নির্দিষ্ট রেট, বিশেষ করে এমার্জেন্সি সেক্টরে কাজ করে সেরকম একটা রেটের দাবিতে আজকে আমাদের এই সমাবেশ, আজকে আমাদের এই মিছিল। আশা করছি এটাকে আমরা বাস্তবায়িত করতে পারবো। অন্যান্য রাজ্য যেমন করছে, বর্ধমান জেলা যেমন করছে, অন্য একটা জেলা যেমন করছে, আমরাও সেটাকে বিদ্যুতের স্মার্ট মিটারকে আমরা প্রত্যাখ্যান করতে পারবো বলে আশা রাখছি।
অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি রাখছেন তারা এই সমাবেশ থেকে। একেবারেই এছাড়াও অনেক দাবি, সব থেকে বড় বিষয় শ্রমিক মজুরদের পর্যাপ্ত পরিমাণে মজুরির দাবি নিয়ে এই ব্রিগেড সমাবেশ আজকে যথেষ্ট গুরুত্ব রাখতে চলেছে। একেবারেই আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে শিয়ালদা চত্বর থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। আপনাদের